হ্যালো বন্ধুরা, আজকে কথা চলেছি আরআরবি এনটিপিসির 2 এপ্রিল 2016 শিফট 2 এর সমস্ত কোশ্চেন। এটি হবে পার্ট 1 এবং পরে আসবে পার্ট 2। দেখছি 1 নম্বর কোশ্চেনটা। 1 নম্বর কোশ্চেনটা আছে রিঅ্যারেঞ্জমেন্ট, মানে এটাকে সাজাতে হবে। যখনই এই ধরনের কোশ্চেন আসবে তখন কি করতে হবে? অপশন দেখতে হবে, এগুলোকে বাই অপশন করতে হবে। এই অপশনগুলো দেখলেই পরিষ্কারভাবে বোঝা যাবে যে এখানে অপশন বি ছাড়া কোনোটাই আর হবে না, মানে কোনোটাই আর মিলছে না, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। আসছি 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আছে সোল্ডার যদি আর্মি হয়, মিউজিশিয়ান অবশ্যই ব্যান্ড হবে, অপশন ডি। এবার আসি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা কম্পিউটারের কোশ্চেন আছে। দ্য প্রসেস হোয়েন দ্য কম্পিউটার ইজ সুইচড অন অ্যান্ড দ্য অপারেটিং সিস্টেম গেট লোডেড ফ্রম হার্ড ডিস্ক টু মেন মেমোরি ইজ কল্ড, অপশন এ বুটিং। কোন ভারতীয় 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেল? অপশন এ কৈলাস সত্যার্থী। এবার আসি ম্যাথ। দেয়ার আর 3 নাম্বার, তাদের অনুপাত হচ্ছে 2:3:5। তাদের টুয়াইস দেয়ার সাম, অর্থাৎ মনে করি সংখ্যা 3টি 2x 3x আর 5x, অর্থাৎ তাদের যোগফলের দ্বিগুণ হচ্ছে 100, অর্থাৎ যোগ করলে পাই 10x। 10x ইজিক্যাল টু 50, x ইজিক্যাল টু 5, অর্থাৎ x ইজিক্যাল টু 5। এখানে চেয়েছে বড়টা, অর্থাৎ 5x, 5 ইন্টু 5 অর্থাৎ 25। এবার 25-এর স্কোয়ার চেয়েছে, অর্থাৎ 25-এর স্কোয়ার করলে পাই আমরা 625, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর, অপশন বি সঠিক উত্তর, 625। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? অপশন এ উমেশচন্দ্র ব্যানার্জি। এবার আসি 7 নম্বর কোশ্চেনটা। প্রথম বছরে 20%, তারপরের বছরে 20%, এবং যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট সেক্ষেত্রে 20%-এরও আবার 20% হবে। আরেকবার বলছি, 48,000 টাকার 2 বছরের 20% হারে পার অ্যামাউন্ট হারে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? প্রথম বছর হবে 20%, পরের বছর হবে 20%, এবং পরের বছর এই 20%-এরও আবার 20% হবে, অর্থাৎ ওভারঅল হলো 44%, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 44%। এবার এই 48,000-এর 44% বের করতে গেলে 48 ইন্টু 44 গুণ করলে বেরোবে 21, 12, আর একটা শূন্য, তার মানে অপশন বি। এ ল্যাডার 20 মিটার লং, এ লেনিং এগেইনস্ট এ ভার্টিক্যাল ওয়াল। মনে করি এটি একটি ভার্টিক্যাল ওয়াল এবং ভার্টিক্যাল ওয়াল একটি ল্যাডার রয়েছে। মনে করি ভার্টিক্যাল ওয়াল এবি এবং সেটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। এবিসি, অর্থাৎ এসি সমান 20, অর্থাৎ চেয়েছে কি এবিটা চেয়েছে, অর্থাৎ এবি বাই এসি ইজিক্যাল টু সাইন 30, অর্থাৎ এসি এর মানটা কত? 20 ইন্টু সাইন 30 হাফ, অর্থাৎ 10, অপশন নাম্বার এ। আরেকবার বলছি, এখানে এসি হচ্ছে ল্যাডার, এবি হচ্ছে ওয়াল, অর্থাৎ এসি ইজিক্যাল টু 20 আর এবিটা বের করতে হবে। এবি বাই এসি ইজিক্যাল টু সাইন 30, লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা হয়। এবার এসি এর মান দেওয়া আছে 20 আর সাইন 30-এর মান হয় হাফ, অর্থাৎ অ্যান্সার 10। রাম সেইড সীতা ইজ মাই প্যাটার্নাল গ্রেট গ্র্যান্ডফাদার্স অনলি সন্স অনলি ডটার ইন ল।
হাউ ইজ দ্য সীতা রিলেটেড টু রাম। এখানে আমি যদি রাম হই সেক্ষেত্রে আমার দাদুর বাবার ছেলের মেয়ে অবভিয়াসলি আমার মা হবে। এ পিস অফ ক্লোথ, মানে কিছুটা ক্লোথের দাম হচ্ছে 35 টাকা, এবং সেটা যদি 4 মিটার লঙ্গার হয়, মানে 4 মিটার বাড়ানো হয় এবং দাম যদি 1 টাকা করে কমানো হয়, তাহলে সেটা আনচেঞ্জ থেকে যাবে, মানে 35 টাকায় থেকে যাবে। আমি মনে করি আছে এক্সট্রা এবং প্রত্যেকটা দাম y টাকা করে, অর্থাৎ x y সমান 35, এবং পরবর্তীকালে এক্সট্রা 4 বেড়ে গেল আর ওয়াইটা 1 কমে গেল, দাম 1 টাকা কমে গেল, কিন্তু সেক্ষেত্রে 35 টাকায় থেকে গেল, আনচেঞ্জ থেকে গেল। অর্থাৎ এখান থেকে আমরা পাই y = 35/x। এই মানটা যেখানে বসিয়ে দিই তাহলে কী পাবো, x + 4 y = 35/4 মাইনাস 100 = 35। এখান থেকে বাই অপশন গেলে এক্সের মানটা পাওয়া যাবে। এই এক্সের মান হবে, বাই অপশন যদি দেওয়া যায় তাহলে এক্সের মানটা পাওয়া যাবে। এক্সের মান হবে 10। আবার বলছি, কোনো একটা ক্লথের দাম হচ্ছে 35 টাকা, মনে করি এক্সটি আছে আর প্রত্যেকের দাম y টাকা করে, অর্থাৎ XY 35 টাকা। আর সেক্ষেত্রে এক্স যদি 4 টাকা যদি বেড়ে যায়, 4 মিটার যদি লেন্থ যদি বেড়ে যায়, আর ওয়াই যদি 1 টাকা করে কমে যায়, সেক্ষেত্রে দাম আনচেঞ্জ থাকবে। আর এখান থেকে আমরা পাই y = 35/x। এই ওয়াইয়ের মানটা এখানে পুট করে দেবো, x + 4 y মানে 35/x - 1 = 35। এই সমীকরণে আমি যদি বাই অপশন যাই, মানে অপশনগুলো পুট করে করে দেখি, তাহলে দেখতে পারবো অপশন 10টা হবে সঠিক উত্তর, 10টা এটাকে সিদ্ধ করবে। ইন 2013 দ্য ফার্স্ট ওম্যান টু বি ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে 2013 সালে প্রথম মহিলা। অ্যান্সার সি, পার্ক উই। দ্য মুঘল এম্পায়ার ওয়াজ ফাউন্ড বাই, খুবই সহজ কোশ্চেন, বাবর। অ্যান্সার বাবর। টু পোলস 15 মিটার আর 20 মিটার হাইট। এটা মনে করছি 15 মিটার, আর এটা মনে করছি 20 মিটার। এটা 15, এটা 20, তাদের ফিটের দৈর্ঘ্য কত, 12 মিটার, অর্থাৎ এটা 12 হলে এটাও 12 হবে, আর এটুকু 5, অর্থাৎ এই ত্রিভুজ থেকে আমরা কি পাই, 12, 5, অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য আমরা কাজে লাগিয়ে পেয়ে যাব, এটা যদি এবিসি ত্রিভুজ হয়, AC = 5, BC = 12, অর্থাৎ আর এবিটা বেরিয়ে যাবে 12 প্লাস 5 অর্থাৎ √169, অর্থাৎ 13। আরেকবার বলছি, এটা একটা ওয়াল, এটার দৈর্ঘ্য 15 মিটার, এটার দৈর্ঘ্য 20 মিটার, মাঝখানের দূরত্ব 12 মিটার, তাহলে এটাও 12 মিটার হবে। এটা যদি 12 হয় এটা হবে 5, তাহলে এটুকু বের করব। এটাকে যদি এবিসি কল্পনা করি, তাহলে AB = 5 আর BC = 12, অর্থাৎ পিথাগোরাস উপপাদ্য থেকে আমরা কি পাই, 12² প্লাস 5 তার স্কোয়ার, অর্থাৎ √169, অর্থাৎ 13। ওকে, আসছি পরেরটায়। হাউ ইজ দ্য সৌমি রিলেটেড টু আকবর? ইফ সৌমি ইন্ট্রোডিউস আকবর অ্যাজ হিজ ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার্স অনলি সন্স, মানে ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার অনলি ছেলে, মানে আমার মামার ছেলে, অর্থাৎ আমার কাজিন।
তারপরে কোশ্চেন স্টেটমেন্ট, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট হেলথ সার্ভে পিপুল হু এক্সারসাইজ ফর অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ার এভরি ডে আর লেস প্রোন অফ লাইফস্টাইল ডিজিজ। এর থেকে আমরা কী বলেছে যে একটা হেলথ সার্ভে থেকে জানা যায় যে যারা প্রত্যেক দিন হাফ অ্যান আওয়ার এই এক্সারসাইজ করেন তাদের শরীরে রোগ জীবাণু কম। এর থেকে কনক্লুশন আসতে পারি অনলি ওয়ান টাইম, যারা ইসেনশিয়াল ইজ দ্য লিড টু হেলদি লাইফ। পরেরটা 2 নম্বরটা হচ্ছে না, যারা এক্সারসাইজ করে না তাদের এই লাইফ স্টাইলে ডিজিজ হয় না, এটা ভুল, এটা হয় না, কনক্লুশন হয় না। আর 16 নম্বর অঙ্ক, 16 নম্বরটা, কোন দাবার গুটি সোজা গিয়ে চলে কিন্তু কোনাকুনি আক্রমণ করে? অ্যান্সার ডি, সৈনিক। দ্য ওল্ডেস্ট ওয়েল ফিল্ড ইন এশিয়া ইজ লোকেটেড ইন? অ্যান্সার বি, আসাম। আসছে 18 নম্বর অঙ্কটা। 18 নম্বরে কী দেখছি, 2 বছরে কোনো অ্যামাউন্টের এসআই হচ্ছে 1200 টাকা, সেটাই 2 বছরে সিআই হচ্ছে 1290 টাকা। 2 বছরে যদি এসআই যদি 1200 হয় তাহলে 1 বছর হয় 600 টাকা। প্রথম বছর 600, পরের বছরও 600, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কত 1290 হয়ে গেছে, মানে 90 টাকা বেড়ে গেছে। এই 90 টাকাটা কিসের সুদ? 600 টাকার সুদ, মানে 600-তে 90, এটাই পার্সেন্টেজ ইন্টু 100, পার্সেন্টেজ 100, অর্থাৎ আমরা কী পাই 15%, অর্থাৎ শতকরা কত 15%। এবার হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, এবার কত প্রিন্সিপাল চেয়েছে, ঠিক আছে। তো 15% হলে যদি পিটিআর বাই 100 বের করবো, এবার 600 সমান সুদ, পিটা বের করব, রেটটা 15%, টিটা 1 বছর বাই 100, অর্থাৎ হিসাব করলে আমরা কী পাই, পি ইজ ইকুয়াল টু 4000। আরেকবার বলছি, প্রথম বছরের সুদ 600, পরের বছরের সুদ 600, মানে 1200। প্রথম বছরের সুদ 600, পরের বছরের সুদ 600। এবার কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে 90 টাকা বেড়ে গেছে, অর্থাৎ 600-তে 90, শতকরা কত টাকা, মানে 15%, অর্থাৎ 15% হয়ে গেল। এবার 15% হারে 1 বছরের সুদ হচ্ছে 600 টাকা। 15% হারে 1 বছরের সুদ হচ্ছে 600 টাকা। 15% হারে 1 বছরের সুদ হচ্ছে 600 টাকা। পি কত পেলাম? 4800, 4000। আসছি পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফলোয়িং ইজ ফলস, এর মধ্যে কোনটি ফলস? অপশন সি, সাউন্ড আর ইলেকট্রোম্যাগনেটিক। স্টেটমেন্ট আর কনক্লুশন, ইন সাম টায়ার 2 cities in India ট্রান্সপোর্টেশন ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অল টায়ার 2 cities আর নট ওয়েল কানেক্টেড, মানে তারা কানেক্টেড নয়। আর 2 নম্বর ঠিক আছে, ল্যাক অফ ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি ইজ দ্য অনলি প্রবলেম ইন ইন্ডিয়াস মেট্রোস, এবং একটাও মিলছে, মানে নান অফ দেম, মানে এর মধ্যে কোনটি? নান অফ দেম। স্টেটমেন্ট, অল রেট আর হিলস, অল রেট আর হিলস, অল হিলস আর রিভার, অল হিলস আর রিভার, অর্থাৎ কী বলেছে? সাম রিভার আর রেট, সাম রিভার আর রেট, এটা তো অবশ্যই হয়ে যাবে সাম রিভার আর রেট, তার মানে অপশন এ সঠিক। তারপরগুলো দেখার দরকার নেই, অপশন থেকেই বোঝা যাচ্ছে এটাই হবে। হাউ মেনি বেবি ওয়ান্স এ নিউ বর্ন হিউম্যান বেবি হ্যাভ, মানে একটি হিউম্যান বেবির কতগুলো বোন থাকে? অ্যান্সার 350টি। ছোট্ট বাচ্চার কতটি হাড় থাকে? 350টি। হুইচ কাউন্ট্রি বিল্ড দ্য বার্ড নেস্ট স্টেডিয়াম ফর 2008 সামার অলিম্পিক, 2008 সামার অলিম্পিকের জন্য কোন দেশ করছে? সামার অলিম্পিক কোন দেশ করছে? তার মানে হচ্ছে অপশন এ, চায়না। অপশন এ। হুইচ অফ দ্য ফলোয়িং কালার লাইট হ্যাজ দ্য লোয়েস্ট ফ্রিকোয়েন্সি, সবথেকে কম ফ্রিকোয়েন্সি কার রয়েছে? অ্যান্সার সি, রেড, লালের সবথেকে কম ফ্রিকোয়েন্সি রয়েছে।
ইন 2015 হুইচ অটো ম্যানুফ্যাকচার ম্যানিপুলেটেড ইমিউনেশন টেস্টিং ডাটা লিডিং ইন দ্য রেজিগনেশন অফ ইটস সিইও মার্টিন ওয়াটসন। অপশন এ। A closed wooden rectangular mood of x centimeter thick would have been outcome dimension. Length is 3 এর লেন্থ হচ্ছে 22 সেন্টিমিটার, লেন্থ কত 22, আর ব্রেথ কত 17, আর হাইট কত 12। এবার হচ্ছে এখানে 1 সেন্টিমিটার থিক। এবার হচ্ছে ভলিউম কত, মানে আয়তন কত এর ভেতরের দিক থেকে, মানে ভেতর থেকে এক এক করে 2 2 কমবে, অর্থাৎ এটা হবে 20, এর থেকে 2 কমবে এটা হবে 15, এর থেকে 2 কমবে হবে 10, অর্থাৎ এই তিনটাকে গুণ করলে আমরা কি পাই 3000। আবার বলছি, এর লেন্থ হচ্ছে 22, ব্রেথ হচ্ছে 17, আর হাইট হচ্ছে 12। এবার যেহেতু 1 সেন্টিমিটার ঠিক হচ্ছে 1 সেন্টিমিটার, অর্থাৎ সব কটা থেকে 2 2 করে, 2 সাইড থেকে 2 2 করে কমবে। 2 কমে গেলে এটা হবে 20, এটা থেকে 2 কমে গেলে হবে 15, এটার থেকে 2 কমে গেলে হবে 10। এবার এই তিনটাকে যদি গুণ করি অ্যান্সার হবে বি। এবার আসছে রিজনিং দেখতে পাবো আমরা এর থেকে 3 কমছে, এর থেকে এটাকে 3 কমিয়েছে, এম এর থেকে 3 কমিয়েছে, আর ও এর থেকে 3 বাড়িয়েছে, আবার টি এর থেকে 3 কমিয়েছে, আবার এটাকে 3 বাড়িয়েছে, মানে -3 +3। একবার 3 কমাচ্ছে 3 বাড়াচ্ছে, 3 কমাচ্ছে 3 বাড়াচ্ছে, অর্থাৎ এক্ষেত্রেও সেটা হবে পি এর থেকে 3 কমালে পি এর পজিশন হচ্ছে 16, 16 থেকে 3 যদি কমিয়ে দিই তাহলে হবে 13, অর্থাৎ এম। তারপরে হবে আর 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 মানে হচ্ছে 18, আর 3 হচ্ছে 21, 21 মানে হচ্ছে ইউ। তারপর হচ্ছে আয় মানে 9, 9 থেকে 3 কমিয়ে দিই হবে হচ্ছে 6, অর্থাৎ সি, অ্যান্সার সি। এবার আসছি পরের কোশ্চেন। অনলি নন মেটাল হুইচ ইজ লিকুইড ইজ রুম টেম্পারেচার। কোন নন মেটাল যেটা ঘরের উষ্ণতায় লিকুইড? অ্যান্সার বি, ব্রোমিন, অ্যান্সার বি। মাস ইজ আ ফোক ড্যান্স ফ্রম মধ্যপ্রদেশ, অ্যান্সার ডি। হুইচ অফ দ্য ফলোইং ইনসেক্টিভ হার্মফুল ইফেক্ট কাম আন্ডার মিডিয়া অ্যাটেনশন হোয়েন হেলথ ইস্যুস ইন কেরালা ওয়ার পাবলিসাইজড? অপশন এ। এবার আসি 31 নম্বর অঙ্কটা। এই সিএফ অ্যান্ড এলসিএম অফ 2 নাম্বার ইজ 3 and 2730। ইফ 1 নাম্বার ইজ 78 দেন ফাইন্ড দ্য আদার নাম্বার। মানে দুটি সংখ্যা লসাগু এবং গসাগু হলো 3 এবং 2730, এর মধ্যে একটি সংখ্যা 78 হলে অপরটি কত? আমরা জানি সংখ্যা দুটির গুণফল ইজ ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির গুণফল সমান সমান এইচসিএফ ইন্টু এলসিএম। সেম, অর্থাৎ 3 × 2730 ইজ ইকুয়াল টু 78 ইন্টু মনে মনে এক্স ধরলে এক্স হবে, ঠিক আছে। এখান থেকে সমাধান করলে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু 105, অর্থাৎ অপশন সি। সংখ্যা দুটির গুণফল সমান সমান এইচসিএফ অ্যান্ড এলসিএম, অর্থাৎ 3 × 2730 ইজ ইকুয়াল টু 78 ইন্টু এক্স। এই সমীকরণ সমাধান করলে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু পাবো 105। 32 নম্বর। এ ইজ ইকুয়াল টু 1, ও এ আর ইজ ইকুয়াল টু 34, অর্থাৎ আর ও এ আর এর মান কত? এখানে ও এর পজিশন হচ্ছে 15, এ এর পজিশন হচ্ছে 1, আর এর পজিশন হচ্ছে 18, তিনটাকে যোগ করলে আমরা পাই 34। অর্থাৎ এখানে সিমিলারলি আর এর পজিশন হচ্ছে 18, ও এর পজিশন হচ্ছে 15,
এ এর পজিশন হচ্ছে 1, আর এর পজিশন 18, এটাকে আমরা যোগ করলে আমরা পাই 52, অর্থাৎ অপশন এ সঠিক উত্তর। সবকটা পজিশন আর পজিশনকে যোগ করেছে। চুজ দ্য ওয়ান হুইচ ইজ ডিফারেন্ট অর ওয়াট ফ্রম দ্য ফলোয়িং। এর মধ্যে আলাদা কোনটা? অ্যালুমিনিয়াম, আয়রন, কপার আর ব্রাশ। এর মধ্যে পিতলটাই আলাদা, শুধুমাত্র ব্রাশটাই আলাদা। অপশন ডি। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, মানে সংবিধান অনুযায়ী, দ্য রেশিও বিটুইন লেন্থ অ্যান্ড ব্রিথ অফ দ্য ন্যাশনাল ট্রিকলার শুড বি, মানে আমাদের ন্যাশনাল ট্রিকলারের দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে অনুপাত কত হবে? সঠিক উত্তর 3:2, অর্থাৎ অপশন এ। ইফ পি ট্রাভেল ফার্স্ট হাফ এ জার্নি 40 কিমি পার হাওয়ার এবং রিমেনিং আর 50 কিলোমিটার পার হাওয়ার, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড? এটা অ্যাভারেজ স্পিড বের করার একটা সূত্র। 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, যদি সেটা ডিস্ট্যান্স ইকুয়াল থাকে। অর্থাৎ এখানে কি আছে? 2 ইন্টু এক্সের মান 40 আর 50 বাই 40 প্লাস 50, এখানে কত বেরোবে? অ্যান্সার 44.44। আরেকবার বলছি, 2 ইন্টু 40 ইন্টু 50 বাই 40 প্লাস 50, অ্যান্সার বেরোবে হচ্ছে 44.44। এই সূত্র যখন ডিস্ট্যান্স ইকুয়াল থাকবে। ফার্স্ট হাফ গিয়েছে 40 কিলোমিটার পার হাওয়ার এবং পরের হাফ গিয়েছে 50 কিলোমিটার পার হাওয়ার, এটা হচ্ছে অ্যাভারেজের সূত্র, অ্যাভারেজ স্পিডের সূত্র। ফাইন্ড দ্য এলসিএম অফ 15, 25 এবং 29। 15, 25 আর 29 থেকে যদি 5 দিয়ে দিই হবে 3, 5, 29। সব কটাকে যদি গুণ করি তাহলে বেরোবে হচ্ছে অপশন সি 2175। ইন 1981 ইসরো লঞ্চ দ্য ইন্ডিয়াস ফার্স্ট জিও স্টেশনারি স্যাটেলাইট কল্ড অ্যাপেল, অপশন বি। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ফার্স্ট অ্যান্টিবায়োটিক ডিসকভার বাই আলেকজান্ডার ফ্লেমিং ইন 1928? 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং কী আবিষ্কার করেছিল? পেনিসিলিয়াম। অ্যান্সার এ, পেনিসিলিয়াম। এইরকম অঙ্ক দিলে শুধু চিহ্নগুলোকে বদলে দিতে হবে। যোগ মিন্স গুণ, গুণ মিন্স যোগ, আর ভাগ মিন্স বিয়োগ। এটাকে যদি চিহ্নগুলো বদলে যদি সমাধান করি তাহলে উত্তর বেরোবে 107। 17 ইন্টু 6 যোগ 13 বিয়োগ 8, 7 17 6 17 102 যোগ 13 মাইনাস 7, 13 মাইনাস 8, 5, অর্থাৎ 107। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য, এইখানে হিসাব করতে গেলে 19/73, 19/73 এর মান বেরোয় 0.06। 29/47 এগুলো কাছাকাছি মান নিতে হবে, 0.62। 3/8 মান বেরোয় কত? 0.37। আর 17/39 মান বেরোয় 0.43। 0.43 এরকম মানগুলো বের করলে দেখা যাবে অপশন বি।
3740 তিনটা পার্টে ডিভাইড করবে, এমনভাবে যেন মনে করি একটা পার্ট এক্স, একটা পার্ট ওয়াই, একটা পার্ট জেড। হাফ অফ দ্য ফার্স্ট ওয়ার্ড এবং হাফ এর ফার্স্টটা, প্রথমটার হাফ, 1/3 অফ দ্য সেকেন্ড অ্যান্ড 1/6 অফ দ্য থার্ড পার্ট। অর্থাৎ এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইজ ইকাল টু 2:3:6। অর্থাৎ 6 আর 3 9, 11 ইকুইভ্যালেন্ট টু, অর্থাৎ 11 ইকুইভ্যালেন্ট টু 3740। আমাকে চেয়েছে কি এর মধ্যে যে কোনো একটা বের করলেই অপশন দেখেই বের করা যাবে। আমি প্রথমটাকেই বের করছি। 11 ইজিক্যাল টু যদি 3740 হয়, অর্থাৎ প্রথমটাতে 2 ইজিক্যাল টু বেরোবে 680, অপশান সি। আরেকবার বলছি, মনে করি তিনটে পার্ট এক্স ওয়াই জেড, হাফ, 1/3 অ্যান্ড 1/6। অর্থাৎ এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান সমান 2:3:6। অর্থাৎ সব কটাকে যোগ করলে পাই 11 ইকুইভ্যালেন্ট টু 3740। 1 ইকুইভ্যালেন্ট টু 340, অর্থাৎ 2 ইকুইভ্যালেন্ট টু 680। অর্থাৎ এই অপশন সি, এখানে অপশন থেকেই বের করা যাবে, আরগুলো করার কোনো দরকার নেই। অপশন সি সঠিক উত্তর। নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে সাদা মরুভূমি অবস্থিত? অপশন এ গুজরাট। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টস আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডেসক্রাইব বাই আর্টিকেল 21A? এর মধ্যে অপশন এ, ওই আর্টিকেল 21A-তে আছে রাইট টু এডুকেশন। 44 নম্বর অঙ্কটা, হুইচ অফ দ্য ফলোয়িং মনুমেন্ট বিল্ড বাই মোহাম্মদ কুতাব শাহ? এর অপশন হবে অপশন বি, চারমিনার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ এক্সাম্পল অফ ওয়ার্ড প্রসেসর? ওয়ার্ড প্রসেসরের মধ্যে কোনটি এক্সাম্পল নয়? অপশন ডি, মাইক্রোসফট এক্সেল। ভেন ডায়াগ্রাম, এর মধ্যে ত্রিভুজ চিহ্নিত হচ্ছে রিডিং, এটা চিহ্নিত হচ্ছে রিডিং। আর এটা কি সার্কেল হচ্ছে সাইক্লিং, আর এটা হচ্ছে ট্রেকলিং। এবার কি বলেছে, হাউ মেনি পারসন রিডিং? এর মধ্যে কতগুলো পারসন রিডিং, মানে ত্রিভুজের মধ্যে কতগুলো রয়েছে? এর মধ্যে রয়েছে 43, 12, 28, 31, 12 অ্যান্ড 44। তো এই সবকটাকে যোগ করলে, এর মধ্যে পুরোটা যোগ করার দরকার নেই, এগুলো যোগ কী করতে হয়, শুধু লাস্টেরটা যোগ করতে হবে। যেহেতু অপশনের লাস্টেরটা আলাদা, সেক্ষেত্রে লাস্টেরটা যোগ করলেই বেরিয়ে যাবে। অ্যান্সার 170। 3 আর 2 যোগ করলে 5, 5 আর 8 হচ্ছে 13, 13 আর 1 14, 14 আর 2 16, 16 আর 4 হচ্ছে 20, 20 লাস্টে 0, অর্থাৎ এই অপশন এতে শুধুমাত্র লাস্টে 0 আছে, অর্থাৎ অপশন এই হবে, পুরোটা যোগ করার দরকার নেই। তারপরে হাউ মেনি পারসন লাইক ট্রেকলিং অ্যান্ড রিডিং বাট নট সাইক্লিং? মানে ত্রিভুজ এবং এই চতুর্ভুজের মধ্যে রয়েছে কিন্তু সার্কেলের মধ্যে নেই, অর্থাৎ অ্যান্সার হবে 28, যেটা সার্কেলের মধ্যে নেই কিন্তু ত্রিভুজ এবং চতুর্ভুজের মধ্যে রয়েছে। একটাই আছে, সে হচ্ছে 28। 28 বা 12 হয়, কিন্তু 12 কিন্তু সাইকেলিংয়ে পড়ে যাচ্ছে, অর্থাৎ 12 হবে না কেন, কারণ ওটা সাইকেলিংয়ে পড়ে যাচ্ছে। তারপরে কোশ্চেন, হাউ মেনি পারসন লাইক রিডিং অ্যান্ড সাইক্লিং বাট নট ট্রিকলিং? মানে চতুর্ভুজের মধ্যে পড়ছে না কিন্তু ত্রিভুজ এবং সার্কেলের মধ্যে পড়ছে, অর্থাৎ 31। অ্যান্সার এ, 31।
ইন 90 কয়েন কম্প্রোমাইজে 5 টাকা এবং 10 টাকা 10 পয়সার কয়েন রয়েছে কটা? 90টা। এর মধ্যে মনে করি 5 টাকার কয়েন রয়েছে এক্সট্রা, 5 ইন্টু এক্স প্লাস, আর বাকি রয়েছে 90 মাইনাস এক্সটা রয়েছে কটা? 10 টাকার কয়েন। ঠিক আছে, তো এদের ভ্যালু কত? 700। 7 টাকা মানে 700 পয়সা। অর্থাৎ এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান বেরোবে 40, বা বাই অপশনে যাওয়া যেতে পারে বা ক্যালকুলেশনও করা যেতে পারে। আরেকবার বলছি, মনে করি 5 পয়সা রয়েছে এক্সটি, অর্থাৎ 5 ইন্টু এক্স, আর বাকি 10 পয়সার কটা থাকবে? 90 মাইনাস এক্স ইন্টু 10 সমান সমান 67। এটাকে সমাধান করলে পাওয়া যাবে এক্স ইকুয়াল টু 40। হাউ হাই ইজ দ্য ব্যাডমিন্টন নেট অ্যাট দ্য সেন্টার? ব্যাডমিন্টন নেটের কতটা হাই থাকে? অপশন নাম্বার এ, অপশন এ